হরমুজ প্রণালী যখন সবার জন্য বন্ধ, তখন চীনের শত শত বিশাল জাহাজ কিভাবে বুক ফুলিয়ে পার হয়ে যাচ্ছে। মুখে আমেরিকার ঘোর বিরোধিতা করলেও পর্দার আড়ালে চীন আর ইরান কি তবে একে অপরকে বাঁচিয়ে রাখার কোনো গোপন অর্থনৈতিক খেলা খেলছে? 2026 সালের মে মাসের এই রুদ্রশ্বাস পরিস্থিতিতে বিশ্ব যখন এক বড় যুদ্ধের আশঙ্কায় কাঁপছে, তখন পারস্য উপসাগরের স্যাটেলাইট চিত্রগুলো এক নতুন রহস্যের দিকে ইশারা করছে। বেইজিংয়ের বন্ধ ঘরে ট্রাম্প যখন শি জিনপিংয়ের সাথে বৈঠক করছেন, ঠিক তখনই সমুদ্রের বুকে শুরু হয়েছে এক সম্পূর্ণ নতুন গোপন ছায়া অংশীদারিত্ব। আজ মামুন মিডিয়ায় আমরা কোনো সস্তা খবর নয়, বরং আন্তর্জাতিক নথির প্রমাণ সহ উন্মোচন করব হরমুজ প্রণালীতে চীন ও ইরানের এই গোপন চুক্তির আসল সত্য। এর জন্য আমাদের প্রথমে বুঝতে হবে পারস্য উপসাগরের এই হরমুজ প্রণালী পুরো বিশ্বের জ্বালানি নিরাপত্তার জন্য কতটা গুরুত্বপূর্ণ। সাধারণ গণমাধ্যমে যখন দাবি করা হচ্ছে যে ইরানের সামরিক বাহিনী এই রুটটি পুরোপুরি বন্ধ করে দিয়েছে, যার ফলে বিশ্বজুড়ে তেলের চরম সংকট চলছে, ঠিক তখনই আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরা তাদের বিশেষ প্রতিবেদনে এক বিস্ফোরক তথ্য ফাঁস করেছে। স্যাটেলাইট ট্র্যাকিং এবং সমুদ্রের জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থাগুলো দেখিয়েছে যে অন্য সব দেশের জাহাজ হরমুজ প্রণালীর আশেপাশে ঘেঁষতে না পারলেও চীনের বড় বড় মালবাহী এবং তেলের ট্যাঙ্কারগুলো কোনো বাধা ছাড়াই প্রতিদিন নির্বিঘ্নেই পার হয়ে যাচ্ছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বা সামরিক বাহিনী গোপনে চীনের মালিকানাধীন এই জাহাজগুলোকে তাদের বিশেষ ম্যানেজমেন্ট প্রোটোকলের অধীনে নিরাপদে যাওয়ার সবুজ সংকেত দিচ্ছে। কিন্তু কেন ইরান অন্য সবার উপর হামলা করলেও চীনকে এই বিশেষ ছাড় দিচ্ছে? কারণ চীন হলো ইরানের অর্থনীতির একমাত্র লাইফলাইন। ইরান তাদের উৎপাদিত তেলের প্রায় 90% বিক্রি করে চীনের কাছে। ফলে মুখে ইরান যতই শক্তিশালী ভাব দেখাক না কেন, চীনের অর্থনৈতিক সাহায্য ছাড়া তাদের পুরো দেশ এক সপ্তাহে অচল হয়ে যাবে। আর এই কৌশলগত দুর্বলতার সুযোগ নিয়ে চীন গোপনে ইরানের সাথে এমন এক চুক্তি করেছে যা সাধারণ মানুষের কাছে সম্পূর্ণ আড়াল করে রাখা হয়েছে। এই ছায়া অংশীদারিত্বের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো চীনের দ্বিমুখী নীতি বা ডাবল গেম। তেহরান মনে করে চীন তাদের পরম মিত্র এবং আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ের প্রধান অংশীদার। কিন্তু বেইজিংয়ের রুদ্রদ্বার বৈঠকে আজ সম্পূর্ণ এক ভিন্ন দৃশ্য দেখা যাচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক বিশেষ কূটনৈতিক প্রতিবেদনে উঠে এসেছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি বসে ইরানকে শান্ত করার জন্য এই গোপন প্রবেশাধিকারকেই এক বড় অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। চীন ট্রাম্পকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে ইরানকে অর্থনৈতিকভাবে বাঁচিয়ে রাখার চাবি একমাত্র বেইজিংয়ের হাতেই রয়েছে। চীন যদি এক রাতের জন্য তাদের জাহাজগুলো হরমুজ প্রণালী থেকে সরিয়ে নেয় এবং ইরান থেকে তেল কেনা বন্ধ করে দেয়, তবে ইরান যুদ্ধ করার ক্ষমতা চিরতরেই হারিয়ে ফেলবে। ডোনাল্ড ট্রাম্পের সাথে থাকা টেক জায়ান্ট ইলন মাস্ক এবং টিম কুকের উপস্থিতিতে বেইজিং এই তথ্যকে পুঁজি করে আমেরিকার কাছ থেকে নিজেদের ব্যবসার জন্য বড় ধরনের সুবিধা আদায় করার চেষ্টা করছে। অর্থাৎ যে ইরানকে চীন বন্ধু বলে দাবি করে, বেইজিংয়ের রুদ্রদ্বার বৈঠকে সেই ইরানকেই আজ আমেরিকার কাছে এক বড় বার্গেনিং চিপ বা সওদা হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই গোপন ছায়া অংশীদারিত্বের সমীকরণটি শুধু সমুদ্রের বুকে আটকে নেই, এর সরাসরি প্রভাব পড়ছে আন্তর্জাতিক তেলের বাজার এবং সাধারণ মানুষের পকেটের উপর। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক অর্থনৈতিক বিশ্লেষণে বলা হয়েছে, বিশ্ব বাজারে তেলের দাম কৃত্রিমভাবে ধরে রাখার পেছনে এই গোপন চুক্তির বড় হাত রয়েছে। সাধারণ গণমাধ্যমগুলো প্রতিদিন যুদ্ধের বড় বড় হেডলাইন দেখিয়ে বিশ্বজুড়ে পণ্যের দাম বাড়াচ্ছে। কিন্তু পর্দার আড়ালের আসল সত্য হলো, চীন এই সংকটের মধ্যেও ইরান থেকে সবচেয়ে কম দামে অপরিশোধিত তেল কিনে নিজেদের মজুদ গড়ে তুলতেছে। অন্যদিকে আমেরিকা এই কৃত্রিম সংকটের অজুহাতে তাদের নিজস্ব তেল কোম্পানিগুলোর মুনাফা বহুগুণ বাড়িয়ে নিচ্ছে। অর্থাৎ এক দেশের যুদ্ধ এবং অবরুদ্ধ পরিস্থিতিকে পুঁজি করে বড় বড় রাষ্ট্রগুলো কিভাবে নিজেদের অর্থনৈতিক আখের গুছিয়ে নিচ্ছে তা সাধারণ গণমাধ্যমগুলো কখনোই সামনে আনে না।
তারা শুধু হরমুজ প্রণালীর যুদ্ধ জাহাজের ফুটেজ দেখিয়ে আসল অর্থনৈতিক কারচুপিকে আড়ালে রেখে দেয়। হরমুজ প্রণালীর এই গোপন চুক্তি কি তবে মধ্যপ্রাচ্যের আসল শক্তিগুলোর এক সাজানো নাটক? চীন কি সত্যিই পরম বন্ধু ইরানের পিঠে গোপনে এক বড় রাজনৈতিক ছুরি মারল? ডোনাল্ড ট্রাম্প কি পারবেন চীনের এই ছায়া অংশীদারিত্বকে ব্যবহার করে ইরানকে পুরোপুরি কোণঠাসা করতে? নাকি বিশ্ব ক্ষমতার এই অদৃশ্য লড়াই সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলবে? মামুন মিডিয়ার এই গভীর বিশ্লেষণ আপনার কেমন লাগলো এবং চীন ইরানের এই গোপন চালকে আপনি কিভাবে দেখছেন?